আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সমসাময়িক বিষয় যেটি সচরাচর আমাদের সমাজে অহরহ ঘটতেছে এবং মানুষ বিচলিত, মানুষ চিন্তিত। আমরা সমাজে যারা বসবাস করি আমরা বিচলিত এবং চিন্তিত। সেই বিষয়টি এই রমজান মাসে বিশেষ করে ধর্ষণ এবং বলাৎকারের বিষয় সম্পর্কে একটু কথাবার্তা বলবো। এবং আমার আজকে আলোচনার মূল বিষয় হলো নারীদেরকে ইসলামে কতখানি মর্যাদা দিয়েছেন, নারীরা কতখানি মর্যাদা প্রাপ্ত, নারীদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে। যদিও সমস্ত বিষয়টি পুরোপুরি বলা সম্ভব হবে না, কিছু অংশ বলবো। আমাদের সমাজে বর্তমানে নারীদেরকে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তাহারা মেয়েদের সম্পর্কে, নারীদের সম্পর্কে ইসলামের যে সৌন্দর্যের বিষয় সেটি নিয়ে কথা বলেন না, বরঞ্চ তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক সময় কথা বলা হয়। কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম শব্দটি অনেক রকম অর্থ, অনুবাদ, ব্যাখ্যা পৃথিবীর বুকে অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং অনেক আল্লাহর ওলিগণও করেছেন। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়া নূর লিখিত যে কোরআনের অনুবাদ কুরআনুল মাজিদ, ডক্টর বাবা জাহাঙ্গীর, এবং কোরআনের নামাজের কথা ৮২ বার, এই যে বইটি, কিতাবটি, সেই কিতাবের মধ্যে লিখেছেন মিনিমাম 10 থেকে 11 জন বড় বড় মুহাদ্দিস, মুফাসসির ইকরামদের যে অর্থ এবং ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন, তিনিও করেছেন। আলিফ শব্দের অর্থটা করা হয়েছে, আলিফ মানে হচ্ছে পুরুষ শক্তি, লাম মানে হচ্ছে মিলন শক্তি, এবং মিম মানে হচ্ছে নারী শক্তি। এই পৃথিবী বুকে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে এই তিনটি শক্তি চলমান এবং বহমান, পুরুষ শক্তি এবং নারী শক্তি, এবং এই পুরুষ এবং নারী শক্তির মিলনেই এই সৃষ্টি জগৎ চলমান, বহমান। এমনকি বস্তু জগতেও যদি আপনি দেখেন নেগেটিভ আর পজিটিভ, প্লাস মাইনাস, এই সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা আছে। এখন কথা হইল যে আমাদের সমাজে নারী পুরুষ নিয়ে কিছু ভুল ধারণা মানুষের আছে, আমাদের মধ্যেও অনেকের আছে। কুরআনুল মাজিদে নর এবং নারী উল্লেখ করা হয়েছে। কুরআনুল মাজিদে নরকে এবং নারীকে উল্লেখ করে কুরআনুল মাজিদ আল্লাহ বলেছেন ওয়া যাকারা ওয়া উনসা, এবং নর এবং নারী। নর মানে ছেলে, নারী মানে মেয়ে, মাতৃত্ব শক্তি। তাহলে পুরুষ কি? প্রশ্ন আসে, পুরুষ কাকে বলে? পুরুষকে আরবিতে কি বলা হয়? কোরআনের ভাষায় পুরুষকে কি বলা হয়? কোরআনের ভাষায় পুরুষকে বলা হয় রজুল। যিনি রসুল তিনি পুরুষ, রসুলকে বলা হয় পুরুষ। দুঃখের বিষয়, কুরআনুল মাজিদে যত শব্দ, যত আয়াত আছে সব কিছুর অনুবাদ হয়েছে, কিন্তু নবী শব্দের বাংলা অনুবাদ হয় নাই, করা হয় নাই, এবং রসুল শব্দেরও বাংলা অনুবাদটা আমরা ওইভাবে পাই না। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর জাননেওয়ালা, যার হিডেন নলেজ আছে, হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান যিনি প্রাপ্ত, যার আছে, তিনিই নবী। ইয়া আইয়ুহান নবী, এর হুবহু বাংলা অনুবাদটি হচ্ছে হে আমার গায়েব জাননেওয়ালা। আর রসুল শব্দের অর্থ হইল পুরুষ, রেজ্জা মানে পুরুষ, রেজ্জা থেকেই রসুল। যেরকম আরবিতে যুবককে বলা হয় শাবাব, আর বৃদ্ধকে বলা হয় সেবা, আর জেদ্দা বলা হয় দাদিকে। হ্যাঁ, এই যে পুরুষ, নর, নারী,
তাহলে আমরা কি পাইলাম? পুরুষ শব্দের অর্থ হইল, পুরুষের আরবি হইল রসুল, নরের আরবি হইল জাকারা, নারীর আরবি হইল উনসা। কোরআনে অসংখ্যবার জাকারা ওয়া উনসা আমরা কোরআনের মধ্যে পাই। পুরুষ মানে রসুল, জাকারা নর, উনসা নারী, নফস জিসিম। তাহলে পাচ্ছি রসুল, জাকারা, উনসা, নফস, জিসিম। নফস মানে প্রাণ, জিসিম মানে দেহ, বডি, জাকারা মানে নর, উনসা মানে নারী, আর রসুল মানে পুরুষ। কি পুরুষ? সে মুক্ত পুরুষ। এই পুরুষ কি কোনো লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ? না, এটি অর্জন, পুরুষত্ব অর্জন করতে হয়। পুরুষত্ব অর্জন সে নরের মধ্যেও হইতে পারে, নারীর মধ্যেও এই অর্জন করতে পারে। নরও এই অর্জন করতে পারে, নারীও এই অর্জন করতে পারে। যেই রকম আপনারা দেখবেন ডাক্তার, এই ডাক্তার কিন্তু নরও হয়, নারীও হয়, ছেলেও হয়, মেয়েও হয়। পুলিশ নরও হয়, নারীও হয়। পুলিশের মধ্যে লেখা না কিন্তু মেয়ে পুলিশ। এই পুলিশ কে হয়? নরও হয়, নারীও হয়, মানুষও হয়, তাই না? তার যোগ্যতা, তার যে পড়াশোনার স্তর, যে যেই রকম ওই স্তরে সে যায়, ট্রেনিং করে। তো পুলিশ, আর্মি, মেয়েও আছে, ছেলেও আছে, কিন্তু মেয়ে আর্মি লেখা থাকে না, পুরুষ আর্মি লেখা থাকে না। পুলিশের মধ্যে পুরুষ পুলিশ, নারী পুলিশ, এগুলো কিন্তু পুলিশ পুলিশই। এটা হলো একটা পদবীর নাম, অর্জনের নাম। যেরকম মাস্টার্স করেন আপনারা, পড়াশোনায় করেন না, মাস্টার্স করেন। তো মাস্টার্স করা, এমএ পাস করছে, তো এই মাস্টার্স কি কোনো লিঙ্গের জন্য? না, এটা একটা অর্জন, পদবী, অর্জন। যে এমএ পাস করছে, মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট, এটা একটা পদবী। তাহলে মাস্টার্স, অনার্স, এটা পদবী, এটা অর্জন করতে হয়। এই অর্জনটা আপনাকে করে নিতে হবে। তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, তাই না, এই যে মিনিস্টার, মানে এগুলা সবই হলো পদবী। একটা নর যখন পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে তখন তিনি মিনিস্টার হয়, কেউ আর্মি হয়, কেউ পুলিশ হয়, মেয়েরাও তাই। এখন সমাজে প্রচলিত হয়েছে যার পুরুষ লিঙ্গের উপরে, পুরুষ আর নারী, আপনি মেল না ফিমেল, মেল পুরুষ ফিমেল। এখন এই মেল ফিমেলকে আরবিতে কি বলে? মেল যদি হয় তাকে বলে জাকারা, ফিমেল যদি হয় উনসা। ওই যে আপনারা অনেক জায়গায় দেখেন না যে টয়লেটে গেলে পরে পুরুষ টয়লেট, নারী টয়লেট, মেল ফিমেল, তা আরবিতে যায় দেখবেন যে জাকারা উনসা লেখা। এই যে বিষয়, পুরুষত্ব কি? পুরুষত্ব অর্জনের বিষয়। এখন আমাদের দেশে এক শ্রেণীর ধর্মযাজক আছেন, তাহারা নারীদেরকে বিদ্বেষমূলক কথা বলেন। এটি সম্পূর্ণ ভুল এবং ইসলাম সমর্থন করে না। ওনারা উমাইয়া আব্বাসী আমলের যে পুরুষ শাসিত সমাজ ছিল, সেই সমাজের টুকানো যে হাদিস আছে, সেই হাদিস দ্বারা নারীদেরকে হেয় করবে। কিন্তু নারীদেরকে কোরআন কোথাও হেয় করে নাই, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আপনি নারীর যদি মর্যাদা হানি করে, আপনি পাবেন যে কিছু সংখ্যক পথভ্রষ্ট মৌলবী, তাহারা জয়ীফ থেকে জয়ীফ, দুর্বল থেকে দুর্বল যে হাদিসগুলো, সেগুলো আইনা পেশ করবে। আমরা শুনে থাকি অনেকেই অনেক বাজে মন্তব্য করেন আমাদের মা বোনদেরকে এবং এই নারীদেরকে নিয়ে। দেখুন, মেয়েরা আমানু হয়, নর এবং নারী যেই রসুলের উপরে ইমান আনুক, রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তাকেই আমানু বলেছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুর কোনো স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নাই। কিন্তু মুমিনের বেলায় আমানু, মুমিনের বেলায় যেন মুমিন, মুমিনা, নরকে মুমিন, নারীকে মুমিনা বলে সম্বোধন করেছে কোরআন। কিন্তু আমানুকে কখনোই স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গে ভাগ করে নাই। মুসল্লি, যিনি মুসল্লিকে, যে রসুলের কাছে বায়াত হয়ে রসুলের কথা মতো, রসুলের নির্দেশিত পথে রবের দাসত্ব করে ইবাদত করে, সে হইল মুসল্লি। যিনি সালাত করেন, সিয়াম করেন, যাকাত দেন, সিয়াম করেন, হজ করেন, কুরবানি করেন, এই বিষয়গুলো যাহারাই করেন তাদেরকে মুসল্লি বলা হয়। এবং মুসল্লির 8টি গুণ সূরা মারেজের মধ্যে বলা আছে। এখন এই মুসল্লির যে 8 গুণ বলা আছে, এই 8 গুণ নর এবং নারী উভয়ের জন্য। যেই মুসল্লি হবে, যেই ইমানদার হবে, যেই ইবাদত করবে তাকে। তাহলে সমাজে যে প্রচলিত এই মৌলবী বংশী, যেরকম শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব একজন নামে আছেন এবং আরো অন্য অনেকে আছেন, তাদের ওয়াজে শুনলাম ওনারা কেউ বলতেছে নারী সে পাপিষ্ঠ, সে নাকি নাউযুবিল্লাহি মিন যালিক, সে পাপিষ্ঠ, সে অভিশাপ, সে কুলক্ষণে অমুক তমুক, মানে এত বাজে বাজে মন্তব্য করতেছে। এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী স্টেটমেন্ট, কথাবার্তা। কিভাবে? নারী কাকে বলে?
নারী হইল যে নফসটি খান্নাস রূপী শয়তান যুক্ত হাকিকতে। আমরা যেহেতু সুফি দর্শনে কথা বলি, সুফি দর্শনে নারী বলা হয় যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, যে নফস খান্নাস রূপী শয়তানের মধ্যে মিলেমিশে একাকার হয়ে আছে, তিনিই নারী। যে বন্ধনে আবদ্ধ তিনি নারী, যিনি মোহগ্রস্ত তিনিই নারী। এখন যে নফস মোহগ্রস্ত সে নারী, যে নফস বন্ধনে আবদ্ধ সে নারী, যে নফস রিপুর মধ্যে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে রয়েছে সেই নারী। আর পুরুষ বলা হয়েছে যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফস পবিত্র সে পুরুষ। খান্নাস রূপী শয়তান মুক্ত নফসকে পুরুষ বলা হয়, বন্ধন মুক্ত নফসকে পুরুষ বলা হয়, রিপু মুক্ত নফসকে পুরুষ বলা হয়, মোহমুক্ত মোহমায়া মুক্ত নফসকে পুরুষ বলা হয় হাকিক সুফি দর্শনে। এই জন্য কোরআনের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা নারীদেরকে, নরদেরকে এবং পুরুষদেরকে নিয়ে আছে। এখন আমাদের সমাজে বলে থাকে নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না, নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না, তোমরা তোমাদের রাষ্ট্রনায়ক পুরুষকে করো, এই লইয়া ভুল ব্যাখ্যা দেওয়া আজও করছে। কিন্তু এই নারী সেই নারী না, হ্যাঁ, যাহা বলেন তাহা না। এই নারী কোন নারী যে পুরুষকে তোমরা রাষ্ট্রনায়ক বানাও? এই পুরুষ কখনোই লিঙ্গের পুরুষ না, লিঙ্গগত পুরুষ না, জেন্ডারগত পুরুষ না। এই পুরুষ হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত পবিত্র নফসের অধিকারী যে পুরুষ, যে মুমিন, যে রসুল, তাকে বলছে রাষ্ট্রনায়ক বানাতে। তখন বলা হয়েছে যে রাষ্ট্রের নায়ক, যিনি রাষ্ট্র পরিচালক, যিনি সে যদি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, মুমিন হয়, রসুল হয়, তাহলে সেই রাষ্ট্রের উন্নতি জগতে কেউ ঠেকাইতে পারবে না। তার জলজন্ত প্রমাণ হইল আইয়ামে জাহেলিয়াতের যুগে এই বর্বর আরব জাতির মধ্যে মোহমায়া মুক্ত, খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত যে মহাপুরুষ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আগমন করলেন আরবের বুকে। সেই বর্বর আরব জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছেন কে? একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মহাপুরুষ। এজন্য পুরুষকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রনায়ক করো, কারণ যিনি খান্নাস রূপী শয়তান মুক্ত তিনি পুরুষ। পুরুষ হইলে কি হয়? খান্নাস মুক্ত নফসের লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, মোহমায়া থাকে না, জমাকরণের পাচারকরণের কোনো প্রকার খায়েশ তার নাই। তার একটাই কি থাকে, উদ্দেশ্য, লক্ষ্য থাকে, সেটা হলো সেবা করা এবং মানবের উন্নতি করা, সৃষ্টির উন্নতি করা, জগতের উন্নতি, সমাজের উন্নতি করা। সেই উন্নতি শুধু রাষ্ট্রীয় অবকাঠামোর নয়, সেই উন্নতি কখনোই রাষ্ট্রীয় আপনার অর্থনীতির নয়, সেই উন্নতি রাষ্ট্রীয় অবকাঠামো, অর্থনীতি এবং মানুষের ব্যক্তিত্বের উন্নতি, মনোজগৎ, প্রাণজগতের উন্নতি সে করবে এবং তার দৈহিক এবং সামাজিক, পারিবারিক এবং সমস্ত দিকে তার উন্নতি হবে, যার জলজন্ত প্রমাণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইয়ামে জাহেলিয়াতের সন্ত্রাসীদেরকে মুমিনে পরিণত করেছেন। তিনি মূর্তি পূজারকদেরকে, এই লোকমোহের পূজারীদেরকে তিনি রবের পূজারী বানাইছেন, রসুলের অনুসারী বানাইছেন। একজন মুক্ত পুরুষ পারেন। এখন আমাদের সমাজে দুইটা ওই জিনিসটাকে ব্যবহার করে, যখন মানুষ হাকিকি বুঝতে পারে না তখন বলে নারী উনি নেত্রী হইতে, উনি রাষ্ট্রনায়ক হইতে পারে না, পুরুষকে বানাইতে হবে। আরেকটা বলে যে হ্যাঁ, এই পুরুষ যারা, নারী যারা, তারা আমাদের সমাজের জন্য বোঝা, এই সেই। নারী কলেজে যেতে পারবে না, অফিসে যেতে পারবে না, নারী শিক্ষা গ্রহণ করবো ক্লাস 5 পর্যন্ত, কে বলেছে? ইসলামে কোনখানে আছে? নর এবং নারীর এলেম বিদ্যা অর্জন করা ফরজ। নর এবং নারীর পর্দা করা আল্লাহর হুকুম। নরও পর্দা করবে, নারীও পর্দা করবে। পর্দা কিসের? আল্লাহ যে পর্দার কথা বলছে সেটা তাকওয়া। আল্লাহ যে পর্দার কথা বলছে সেই পর্দাটি হচ্ছে তাকওয়া। আর রসুল তাকওয়ার পর্দাও শিক্ষা দান করছেন এবং পোশাকের শালীনতাও শিক্ষা দান করছেন, আমাদেরকে দেখিয়েছেন। তাই এই রকম না যে একদম ফুল প্যাকেট হইতে হবে। এই প্যাকেট হওয়ার সিস্টেম এই 570 থেকে নিয়ে 632 পর্যন্ত ছিল না। কেন? বরকার কোনো অস্তিত্ব 632 খ্রিস্টাব্দে হয় নাই। হাত মোজা, পা মোজার কোনো অস্তিত্ব ছিল না। আমরা যদি গবেষণা করি দেখব যে পোশাকের আবিষ্কার করেছেন প্রাচীন চীন এবং জাপান। জাপান এবং চীন থেকে প্রথম পোশাকের আগমনটা হয়, সুতার আবিষ্কার হয়, কাপড়ের আবিষ্কার হয়। তাহলে পরে এই যে আধুনিক যুগে মেশিনের দ্বারা মোজা, এই বোরকা, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। পোশাক কি কখনো মানুষকে সেভ করতে পারে? না। পোশাক যদি মানুষকে সেভ করতো তাহলে 6 বছরের শিশু মেয়ে কেন ধর্ষিত হয়? 8 বছরের শিশু মেয়ে আসিয়া কেন ধর্ষিত হয়ে মারা গেল? এখানে কি পোশাকের দোষ? না। পোশাকের যদি দোষ হয়, গর্ভবতী নারী কিভাবে ধর্ষিত হয়? পোশাকের যদি দোষ হয় তাহলে পরে
মধ্যবয়সী, বৃদ্ধা, গর্ভবতী, শিশু, এমনকি ছেলে, তাহারাও বলৎকার হচ্ছে। ছেলে তো পাঞ্জাবি টুপি পরা, ছেলে তো পাঞ্জাবি পায়জামা পরা, ওই ছেলেরে আবার আরেক পাঞ্জাবি পায়জামা পরানেওয়ালা সে বলৎকার করতেছে। কেন? পোশাকের জন্য? পোশাক ভালো পরে নাই, পর্দা করে না এই জন্য না, ওই সমস্যাটা হলো তার দৃষ্টিতে। এর জন্য আল্লাহ বলছেন সূরা মারিজের 29 নম্বর আয়াতে যে মুসল্লির 5 নম্বর গুণ হইল যে মুসল্লি সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। খেয়াল করে, মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। তাহলে মুসল্লি কি শুধু নর, ছেলেরা? নারীও তো মুসল্লি। এখন আমাদের সমাজে নারীর মুসল্লি ওইবার দেয় না, এটা তো আল্লাহ করে না, এটা মৌলবী সাহেবরা করছে, এই উদ্দেশ্যমূলক ভাবে করছে। এই পৃথিবীতে অনেক কিছু উদ্দেশ্যমূলক ভাবে স্বার্থের জন্য চালাইছে, আস্তে আস্তে এগুলো উদ্ঘাটন হবে। তাহলে মুসল্লিকে আল্লাহ বলছে যে যিনি মুসল্লি তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করে। সেই লজ্জা স্থান কি? একটি লজ্জা স্থান হইল এই দৃষ্টি, আর হইল মস্তিষ্ক। এই মস্তিষ্কের মধ্যে মানুষ সমস্ত স্মৃতি জমা করে রাখে, সমস্ত খায়ের যা আছে জমা করে রাখে। এই স্মৃতি বন্ধন, বিস্মৃতি, মুক্তি। স্মৃতি বন্ধন, বিস্মৃতি, মুক্তি। কারণ স্মৃতির ভিতরে থাকলেই আপনি বন্ধনে থাকবেন, নারী জগতে বসবাস করবেন, মানে বন্ধনে মোহযুক্ত হয়ে থাকবেন, পুরুষ হইতে পারবেন না। এর জন্য নারীর লজ্জা স্থান হেফাজত করতে বলে নাই, বলছে মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। যিনি মুসল্লির লজ্জা স্থান কি? দৃষ্টি আর মস্তিষ্ক। এই দৃষ্টি আর মস্তিষ্ক নর এবং নারী দুইজনেরই হেফাজত করতে হবে। এখন দৃষ্টি সেটা হেফাজত না করে, মস্তিষ্ক হেফাজত না করে, হেফাজত করবার গেছে লিঙ্গরে। পুরুষ লিঙ্গ, পুরুষ জেন্ডার, আপনার মেল জেন্ডার, ফিমেল জেন্ডার। এখন আপনি লজ্জা স্থান যেটাকে, আপনার লিঙ্গকে, সেটা আপনার লিঙ্গ হোক যদি আপনি সেটাকে খুব সুন্দর করে কাপড় দিয়ে আবৃত করছেন, ঠিক আছে, কিন্তু নজরকে আপনি আবৃত করতে পারেন নাই। নজরের দৃষ্টির মধ্যে আপনি পর্দা দিতে পারেন নাই। দৃষ্টির মধ্যে পর্দা না দিতে পারার কারণে আপনি দেখবেন এই আসিয়ার মতো 8 বছরের শিশুকন্যা, এই নিষ্পাপ শিশুটা মহাপাপিষ্টের খপ্পরে পড়ে তার এই নিষ্পাপ জীবনটা দেওয়া লাগলো। সে একটি মানুষের মোহের শিকার হয়ে সে তার জীবন হারাইল। এইরকম শত শত বেপরদা মানুষ আমাদের সমাজে আছে। ইমাম সাহেব নামাজ পড়েন, তিনি বলৎকার করেন। যে ব্যক্তি রোজা রাখে, রোজার মাসে দর্শন হয় কেমনি? রোজার মাসে হাদিস শরীফ, সারা জীবন হাদিসের শরীফে শুনলাম যে 2-3টা হাদিস খুব প্রচলিত। সেটা কি? রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো চালু করে দেন। আবার রোজার মাসে যে যত তাড়াতাড়ি ইফতার করে সেই বান্দা আল্লাহর কাছে তত প্রিয়। আবার হাদিসে শুনি যে এই রোজার মাসে কি ওনারা আমাদেরকে শোনায়, ক্যালেন্ডারও পাওয়া যায়, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে প্রায় এই 10 রমজান পর্যন্ত 93টা ধর্ষণ হয়েছে রোজার মাসে। আমরা খবরে যতটুকু পেয়েছি, আমরা খবরের মধ্যে দেখেছি 93টা ধর্ষণ এবং বলৎকারের ঘটনা অলরেডি রোজার মধ্যে ঘটলো। তাই এক গাজীপুরের এক মৌলভীর সামনে ধরছে, সে বলল যে শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় যে করলেন, শয়তান তো বান্দা, আপনারাই তো হাদিস। এখন শয়তানে বান্দা, শয়তান আপনার শ্বশুরি দিছে, আপনি আরেকজনের বলৎকার করে দিয়েছেন। এই যে বিষয়গুলো, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নারী পোশাকের স্বাধীনতা নিয়ে কথা উঠে, নারী পোশাক নিয়ে কথা উঠে। আপনারা সমাজেই ছেলেরা, পুরুষেরা, তাদের কি পোশাকের শালীনতা নাই? পুরুষের পোশাকের বেলায় শালীনতার বক্তব্য তো দেন না। অবশ্যই পোশাক নর এবং নারীর শালীনতার মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হইল, যার রূপ তার চিকিৎসা করতে হবে। যার রূপ তার চিকিৎসা করতে হবে। যে অসুস্থ সে চিকিৎসা নেবে। যে নজরকে হেফাজত করতে পারে না, মস্তিষ্কে হেফাজত করতে পারে না, সে সর্বস্থানে যাবে কেন? আমাদের দেশে এখন যে পর্দার বিষয়ে অনেক কথা বলা হচ্ছে এবং নারীদেরকে অনেক বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাধীনতা, মানুষের স্বাধীনতা বিরোধী। আল্লাহ কারোর উপর জোর জুলুম করে নাই, আল্লাহ জোর জুলুম করার হুকুমও দেন নাই। আল্লাহ বলছে জবরদস্তি করো না। নারী সে মহাশক্তি। কিরকম? এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত কল্যাণময় বিষয় আছে সমস্ত কিছুই নারী মহাশক্তি। সবসময় এই মায়ের জাত, মেয়ের জাত, বোনের জাত, এরা সবাই আমাদেরকে সহযোগিতা
করেছেন। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান যদি রসুলের পরে কাহারও থাকে, তিনি কিন্তু নাই। তিনি সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মুল মুমিনিন। মা খাদিজাতুল কুবরা ইসলাম প্রচারের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন। মা খাদিজাতুল কুবরা প্রায় আপনার শত শত উট ছিল, সম্পদ ছিল, সমস্ত কিছু ইসলামের জন্য আল্লাহ রসুলের দান করে দিয়েছেন। ওনার শত শত গোলাম ছিল, আল্লাহ রসুলের জন্য সেগুলোকে মুক্ত করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন। পৃথিবীর বুকে ইসলামের জন্য মা মরিয়মের অবদান আছে। ইসলামের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অবদান কার? সৈয়দনা মা খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মা আমেনার অবদান আছে। ধন্য হব মা আমেনা, ধন্য আপনি চিরদিন, আপনার উসিলায় পাইলাম মা গো রাহমাতাল লিল আলামিন। আমার মা মরিয়ম, তিনার অবদান আছে ইসলামের জন্য। মা মরিয়ম তিনি ইসলামের এই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হেফাজত এবং সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন। মা আসিয়া তিনি ইসলামের মধ্যে অনেক বড় অবদান রেখেছেন। মা হাজেরা তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন। আবার দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মা আয়েশা তিনি অবদান রেখেছেন। সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি দিয়েছেন জগতের বুকে ইসলামের জন্য, তিনি হচ্ছেন সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দিনকে বাঁচাবার জন্য তার বংশকে কাটায় দিয়েছেন। আর সেই মহিষী নারী, যিনি আমার জননী, যিনি আমার বোন, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার কন্যা, সেই নারী সম্পর্কে, সেই রমণী সম্পর্কে যে বাজে মন্তব্য আমরা শুনি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কখনোই এটা হতে পারে না যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়বে, এর বেশি না। আবার ওই আলেম সাহেব যখন হসপিটালে তার স্ত্রীর নিয়ে যায় ডেলিভারি, তখন নারী ডাক্তার হবে। তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে, মেডিকেলে না পড়ে, ডাক্তার হবে কিভাবে? আপনি মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়তে দিবেন, এর বেশি পড়তে দিবেন না, আবার ডাক্তার দেখাইতে গেলে আপনি নারী ডাক্তার খুঁজেন। এটা কোন ধরনের যুক্তি? আপনারা যে গুমরাহ, এই মৌলবাদী যারা আছে, কট্টর, সবাই না, যারা কট্টর এই ওহাবিজম, এইটার মাথা খারাপ। এই ওহাবিজমের মৌলবীরা তারা নারীকে ক্লাস 5 পর্যন্ত পড়াইবো, আর বিয়ে করার পরে ডেলিভারির লেগে মহিলা ডাক্তার খুঁজবো। তো 5 পাস করে ডাক্তার হয় নাকি? স্ত্রীরে দেখাইতে গেলে ডাক্তার খুঁজে। এই মহিলা ডাক্তার কে আছে বলেন? কেন? পুরুষ ডাক্তারে হাত ধরা পারবো না, বুক চেক করা পারবো না, মুখ খুললে জিবলা দেখা পারবো না, আর নারী ডাক্তার খুঁজে। 5 পর্যন্ত পড়লে ডাক্তার হয়? হ্যাঁ, ওনাদের বেলায় হবে, ওনারা তাই করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক পিছিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল। আর এইবার দুর্নীতিতে বাংলাদেশ 13 নম্বর হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, 13 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। এই যে বিষয়গুলো আমাদের এখানে, নারীদেরকে সব জায়গায় বঞ্চিত, অবহেলিত, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। নারী আশীর্বাদ, নারী অভিশাপ না। মেয়ে আশীর্বাদ, মেয়ে অভিশাপ না। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি আদর করছেন তার কন্যাকে, যিনি বতুল যাকে বলা হয়। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার যখন 5 বছর বয়স, 5 কি 6 বছর বয়স, আল্লাহর রাসূলের উপরে কাফেরেরা, জালিমেরা কুটের গুবরি ফেলে দিয়েছিল। যখন রাসূল সিজদায়রত অবস্থায় ছিলেন, আল্লাহর রাসূল পিঠে ব্যথা পেয়েছিলেন, তখন কেউ মুখ করে রাসূলের বাড়ির দিকে, ঘরের দিকে চিল্লায়া বলছিল যে আল্লাহর রাসূলের মাথার এবং পিঠের উপরে গুবরি ফেলে দেওয়া হয়েছে। তখন সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা দৌড়ায় আয়েশা এই ছোট ছোট হাত দিয়া বাবার মাথার এবং পিঠের এই ওজন, এই গুবরি এটা সরায়, এবং আল্লাহ রাসূলের হাত মোবারক দইরা নিয়া জমজম কূপের সামনে আল্লাহ রাসূলের চুল মোবারক ধুইয়া পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূলের লম্বা লম্বা চুল মোবারক ছিলেন। নারী সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে, এই যে যত দিনের দাওয়াতের সময় পাশে দাঁড়ায় থাকতেন। মা ফাতেমা প্রতিটা যুদ্ধে রাসূলের সাথে থাকতেন। রাসূলের সাথে হজে নারীরা, রাসূলের সাথে সলাতে নারীরা, রাসূলের সাথে জিহাদে নারীরা, রাসূলের সাথে, রাসূলের উপর ঈমান আনয়নকারী নারীরা। পৃথিবীতে 4 জন নারী শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ। রবের জন্য যিনি শহীদ হন, তিনি
মা আসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যার জীবন দিতে হয় তিনি হচ্ছেন মা আসিয়া, মুসা নবীর মা, যাকে থেতলিয়ে দেওয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কারণে যিনি শহীদ হন তিনিও নারী, তিনি হযরত সুমাইয়া মা, এক সাহাবীর মা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কারণে যিনি শহীদ হন তিনি নারী। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যিনি শহীদ হন তিনিও নারী। আর আলিউন ওয়ালিউল্লাহ বলার কারণে যিনি শহীদ হন তিনি সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও শহীদ হন। আল্লাহর জন্য শহীদ হয় মা আসিয়া, রাসূলের জন্য শহীদ হয় সর্বপ্রথম নারী হযরত সুমাইয়ার মা। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর জন্য যিনি প্রথম শহীদ হন তিনি সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। ইসলাম ধর্মের মধ্যে নারীর মর্যাদা 3 গুণ, পুরুষের 1 গুণ। আল্লাহ রসুলকে হাদিস শরীফে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান কে? আল্লাহর হাবিব বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে সবচেয়ে ইজ্জত সম্মান মর্যাদাবান কে? তখন বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কে? তখন বলছেন মা। তারপরে আবার যখন আরেক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান কে? তখন বলছে বাবা। 3 বার মায়ের কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ে চুম্বন করা, মায়ের কদমে সেজদা করা, সন্তানের জন্য জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করা এবং সেজদা করা। পিতার চেহারা দেখা সওয়াব, পিতার চেহারা দেখা সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীর মর্যাদা দিয়েছেন 16 আনির মধ্যে 12 আনি, পুরুষের মর্যাদা 4 আনি। দেখেন কিভাবে, যদি ইসলাম ধর্মে সম্পদ বন্টন করতে যান দেখবেন স্বামীর সম্পদ থেকে স্ত্রী 2 আনির মালিক হয়, পিতার সম্পদ থেকে মেয়ে মালিক হয়, আবার মায়ের সম্পদ থেকে মেয়ে মালিক হয়। 3 ভাগ পাইল মেয়ে, কিন্তু স্ত্রীর সম্পদে ছেলে, পুরুষ স্বামী মালিক হয় না। স্বামী ছেলে মালিক হয় পিতা মাতার সম্পত্তিতে। সন্তানের সম্পদ সেটার মধ্যেও মা যদি সন্তান অবস্থায় অবিবাহিত অবস্থায় মারা যায় পিতা মাতা মালিক হয়। নারীর মর্যাদা 12 আনি দিয়েছে ইসলাম। এখন আমাদের দেশে যখন নারীরা আন্দোলন করে যে নারী পুরুষ সমান অধিকার, তখন নারীরাও আন্দোলনে নামে। আর আমাদের যারা বিরোধী আছে পুরুষ শক্তি, যে নর শক্তি যারা নাকি একঘেয়ামি ওহাবিদের যারা নাকি এজেন্ডা বাস্তবায়ন করেন, তাহারা বলেন কিসের নারী পুরুষ সমান অধিকার, শক্তিকে এক নাকি, অমুক নাকি, তমুক নাকি। আরে নারী পুরুষের সমান অধিকার না, নারীর অধিকার 3 ভাগ, পুরুষের অধিকার 1 ভাগ। নারী আর পুরুষের মধ্যে তফাৎ কোথায়? দৈহিক গঠনে। নফসের দিকে নর আর নারীর পার্থক্য আছে? নেই তো। নারীর হিংসা আছে, নরেরও হিংসা আছে। নারীর লোভ আছে, নরেরও লোভ আছে। নারীর যৌবন আছে, নরেরও যৌবন আছে। নারীর মোহ আছে, নরেরও মোহ আছে। নারীর কাম আছে, নরেরও কাম আছে। নারীরও প্রেম আছে, নরেরও প্রেম আছে। সব সমান, শুধু দৈহিক গঠনে ভিন্নতা। কেন? রব্বুল আলামিন এই সৃষ্টিকে অগ্রসর করার জন্য নর আর নারীর দৈহিক যে ভিন্নতা সেটা রেখে দিয়েছে যেন সৃষ্টিটা আগে বাড়ে। একজন মায়ের মধ্যে তার সন্তানের খাবার থাকে, রিজিক থাকে। তাহলে পৃথিবীর বুকে এই নারীর 2টা দিক, প্রত্যেকটা জিনিসের 2টা দিক। একটা হলো হাকিকি, একটা হলো মেজাজি। এই জন্য আল্লাহ বলছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, আমি আদি আমি অন্ত, আমি জাহির প্রকাশ, আমি বাতিন। প্রতিটা বিষয়ের 2টা দিক, একটা হলো মেজাজি নারী আর একটা হলো হাকিকি নারী। মেজাজি নারী হইল যিনি স্ত্রীলিঙ্গ, যা দৈহিক গঠনে যার নারীত্ব প্রকাশ পায় এবং লিঙ্গের উপরে যে নারী, সেটা হলো মেজাজি প্রকাশিত। আর হাকিকি নারী হইল খান্নাস রূপী শয়তান যুক্ত। এই নারী নরও হইতে পারে, একটা ছেলেও নারীতে পরিণত। তো নারীও 2 প্রকার, আবার এই নরও 2 প্রকার। একটা হইল মুক্ত পুরুষ, আরেকটা হইল লিঙ্গের পুরুষ। তাহলে এই নারী পৃথিবীর বুকে বেশি। যে দৃষ্টিতে বলা হয়েছে নারী জাহান্নামী, সেই জাহান্নামী নারী হচ্ছে যে খান্নাস রূপী শয়তান যুক্ত নারী। সেই নারী অভিশাপ। সেই নারী কোন নারী? যে খান্নাস রূপী শয়তান যুক্ত। সে
যে খান্নাস রূপী শয়তান যুক্ত সেটা ছেলে হইল নারী, আর যে খান্নাস রূপী শয়তান মুক্ত সে মেয়ে হইল পুরুষ। আর যখন সে পুরুষ হয় তখনই সে রুহের দেখা পায়, রবের দেখা পায়, আল্লাহর ওলি হয়। যেরকম মা আসিয়া সর্বপ্রথম যিনি নারী হয়েও পুরুষ, যিনি ওলি, সে হচ্ছে বাবা আদমের সাথে মা হাওয়া। দ্বিতীয় মা আসিয়া, তিনি দৈহিক গঠনে নারী কিন্তু নফসের দিকে সে পুরুষ, খান্নাস রূপী শয়তান মুক্ত। মা আসিয়ার সাথে আল্লাহর কথা কইছে, নারীর সাথে আল্লাহ কথা কয় না। আল্লাহ কথা কয় পুরুষের সাথে, আল্লাহ কথা কয় ওলির সাথে। শয়তান রূপী খান্নাস যুক্ত নফসের সাথে আল্লাহ কথা কয় না। এই জন্য দেখেন এরা যে সবাই নারী, এদের সাথে আল্লাহ কথা কয় না, এরা নিজেরাই আল্লাহরের কথা শোনা। আল্লাহ কোনোদিন মানুষের সাথে কথা কয় না, আল্লাহ কথা কয় পুরুষের সাথে, আল্লাহর ওলির সাথে। এর জন্য মা আসিয়া তিনি পুরুষ, তার সাথে আল্লাহ কথা কইছে। তারপরে দৈহিক গঠনে নারী মা মরিয়ম, কিন্তু কোরআন বলতেছে তার সামনে রূপ প্রকাশিত হয়েছে রসুল রূপে, এবং তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। তিনি দৈহিক গঠনে নারী কিন্তু নফসের দিকে সে পুরুষ, খান্নাস রূপী শয়তান মুক্ত, এবং সে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল দেখেই তার সাথে আল্লাহ কথা কইছে, এবং তার ঘরে, তার গর্বে নবীর আগমনের এই প্রাকৃতিক প্রক্রিয়াটা রেখেছেন আল্লাহ। পুরুষকে নারী হয়েও পুরুষ, সে হচ্ছে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রসুলের আম্মা জান, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার গর্ভে এই জগতের কুল কায়নাতের যিনি রহমান, তার এই মেজাজি আনুষ্ঠানিক প্রাকৃতিক যে আগমন প্রক্রিয়া সেটা ঘটেছে। খান্নাস রূপী শয়তান মুক্ত নফস, যে দৈহিক গঠনে নারী কিন্তু সে হাকিকতে পুরুষ, মোহমুক্ত নফস, আল্লাহর সাথে আল্লাহর দিদার প্রাপ্ত, সেকে সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নারী হয়েও পুরুষ। আবার হযরত হাসান বসরির মুরিদ এবং খলিফা মা রাবেয়া বসরি, তিনিও দৈহিক গঠনে লিঙ্গের দিকে নারী কিন্তু তিনি দর্শনের দিকে পুরুষ, তিনি হাকিকতে পুরুষ। এই জন্য পুরুষ কখনোই লিঙ্গের উপরে ডিপেন্ডেবল নয়। নর আর নারী এটা হলো লিঙ্গের উপরে নির্ভর করে, যাকারা ওয়া উনসা, পুরুষ না। এখন এই সমাজে নারীদেরকে কাপড় খুব ঢেকে ঢুকে চলতে হবে, আর পুরুষ যারা তাহারা তাদের উপরে একটার পর একটা ফতোয়া, একটার পর একটা দিতেই থাকবে। এটা তো জুলুম। পুরা এই মৌলবী মুন্সিরা এক শ্রেণীর, সবাই না, এক শ্রেণীর ওহাবি মোল্লা মুন্সিরা নারীদেরকে যতখানি তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ আল্লাহ রসুল এই তুচ্ছতাচ্ছিল্য করেন নাই। এরা আল্লাহর নামে নিজেদের ইচ্ছা চালান। আল্লাহ যদি এই মোল্লাদের মতো এত অ্যাকশন মুড হইতো, এত কিছু হইতো, তাই তো খবর আসিল। আল্লাহ কিন্তু এই মোল্লারা যা কয় আল্লাহ তা বলে নাই, এরা নিজেরা কষতে কষতে। এখন নারী দেখলে ওনাদের জিব্বায় লালা আসে, এই সমস্যা ওনাদের জিব্বা, নারীর সমস্যা না। যদি আপনি আপনার নজরকে, দৃষ্টিকে, আপনার লজ্জাস্থানকে হেফাজত না করতে পারেন, দৃষ্টিকে এবং মস্তিষ্ককে, আপনার কাছে শিশু নিরাপদ হবে না, আপনার কাছে নারী নিরাপদ হবে না, গর্ভবতী নিরাপদ হবে না, আপনার কাছে এই বৃদ্ধাও নিরাপদ হবে না। এবং শুধু এইটা যে বাংলাদেশে তা না, এটা বিশ্বের যে কোনো দেশে আপনি আশ্চর্য হবেন। সবচেয়ে বেশি এই সমকামিতার যে ভাব, সেই লক্ষণটি দেখা যায় আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে, পাকিস্তান এবং আরবের মানুষের ভিতরে। যারা আরবে থাকেন তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, জুব্বা পরলেই যে সে ভালো মানুষ, টুপি পাঞ্জাবি পরলে আর রুমাল মোড়া দিলেই যে সে ভালো মানুষ, এটা ভাবার কোনো কারণ নাই। আর বোরকা পরলেই যে সে পরহেজগার নারী, সেটা ভাবারও কারণ নাই। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় চোরগুলা কিন্তু বোরকা ব্যবহার করে। এখন দোষ বোরকার না, দোষ হইল ব্যক্তির। যারা নাকি রাস্তাঘাটে পতিতালয়ে কাজকর্ম করে, হেরাও বোরকা বিন্দা হাঁটে না। খারাপ মেয়েরাও তো রাস্তাঘাটে বোরকা পরে হাঁটে, তো কি বোরকার দোষ? না, বোরকা তো পোশাক, অলঙ্কার। এ কি ভালো মন্দ চিনে? বোরকা ভালো মন্দ চিনে না তো। বোরকা মতো হেলে শৈলেও যাইব গা, আবার বোরকা নারী গোসল্য আয়া করবো। বোরকা হচ্ছে লেবাস। এই লেবাসটা সবচেয়ে বেশি সুবিধা করে যারা জালিম তাদেরকে, লেবাস সুবিধা করে মুনাফিকদেরকে, লেবাসটা সুবিধা করে কাফেরদেরকে। কাফেরেরা লেবাস ধরেই মুসলমানের ভিতরে ঢুকে, মুনাফিকেরা লেবাস ধরেই আপনি দেখবেন যায়া মুসলমানের ভিতরে ঢুকছে। যেরকম এখন ওহাবিরা লেবাস দুইটা আল্লাহর ওলির দরবারে ঢুকছে, আল্লাহর ওলিদের মাজারে ঢুকছে, দুইটা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এবং মাজারের বিরুদ্ধে কথা বলতেছে। এগুলি লেবাসদারি মুনাফিক।
ইসলামের ভিতরেও চরিত্র ঠিক নাই, কিন্তু লেবাস পুরা ঠিক। এজন্য লেবাস দিয়া কখনো আপনারা আলেম মাইপেন না। আলেম কাকে বলে? যে নিজেকে জানে, আল্লাহকে জানে, আল্লাহ রসুলকে জানে, তিনি আলেম। আরবি ভাষা জানলে সে আলেম না, আরবিতে পারদর্শী। আলেমের মিনিং দুই প্রকার হয়, মালুম মানে জানি, আলেম মানে জাননেওয়ালা। এলেম মানে বিদ্যা, এলেম উলুম, উলুম এলেম, মালুম আলেম। তারপরে যা মুআল্লিম, মুদাসসির, মুহাদ্দিস, এইভাবে আসে। তো কাজেই আলেম তাকে বলে যে নিজের নফসকে জানে, যে রসুলকে জানে, যে আল্লাহকে জানে, তিনি আলেম। আর যারা আরবি জানে আর হলো মেজাজি আলেম। এর জন্য আলেম কখনো বলৎকার করে না, বলৎকার করে আরবি জাননেওয়ালা। আর সৌদি আরবেও আরবি জাননেওয়ালারা বলৎকার করতো, কিন্তু কোনো আলেমে বলৎকার করে না। এর জন্য আমরা ভুল বলি, মাওলানা বলা হয়। এখন যে আরবি জানে, যে ওয়াজ নসিহত করে, আরে মাওলানা কয়। মাওলানার শব্দের অর্থ হইল যিনি সদাপ্রভু, আল্লাহ যার সাথে সর্বক্ষণ অবস্থান করেন, তিনি মাওলানা। আরবি জানলে, ওয়াজ করা জানলে মাওলানা হয় না। মাদ্রাসায় জীবনও পড়ে নাই, কিন্তু সে আল্লাহর ওলি, তারই মাওলানা পড়ে। এর জন্য আমরা ওলিদেরকে মাওলানা বলি। মাওলানা দুই প্রকার, একটা আরবি জানা মাওলানা, ওয়াজ করে না মাওলানা, আর একটা হলো আল্লাহর সাথে সর্বক্ষণ সর্বসময়ে অবস্থান করে, সর্বসময়ে থাকে, তিনি মাওলানা। হাফিজ, হাফিজ যে আরবি মুখস্থ করছে সে না, যে নুরি কোরআনকে সিনায় ধারণ করছে সে হাফেজ। নুরি কোরআনকে যে সিনায় ধারণ করছে সে হাফেজ। যে আরবি কোরআনকে মস্তিষ্কে মাথায় মুখস্থ করে রাখছে সে হলো মেজাজি হাফেজ, অর্থ জানে না। এই জন্য আমরা দেখি এই কোরআনের মধ্যে হলুদ গাবি জবর কথা আছে। কোরআনের মধ্যে 13 থেকে 14 টাকা বিয়া করণ যাইব না, বিয়া এই নিষেধ, সেই ঘটনা আছে। কোরআনের মধ্যে ফেরাউনের ঘটনা আছে। এখন খতম তারাবিতে ফেরাউনের ঘটনা আল্লাহর শুনাইতেছি, যে বিয়া কই করবেন না, আল্লাহ কেউ জাগা মাইরা খায় না, এরকম কথাবার্তা অর্থে তো দাঁড়ায়। এর জন্য বুঝতে হবে আগে, আমরা যেন ভুল না করি। কোরআনের বাংলা অর্থ, আরবির বাংলা অর্থ জেনে যদি পড়ে, তখন বুঝবো নারীর মর্যাদা, নরের মর্যাদা কোরআনে কি দিয়েছে, পুরুষের মর্যাদা, নারীর মর্যাদা কি। পুরুষ জান্নাতি, নারী জাহান্নামী। যদি নারী জাহান্নামী হয়, নারী যদি মেয়ে হয়, তাহলে তো সব নারী জাহান্নামী হয়ে যাবে। এই নারী মেয়ে নারী না, এই নারী হলো খান্নাত যুক্ত নব। সেই নারী, কোন খান্নাত যুক্ত নব, সে জান্নাতে যাবে না। জান্নাতে প্রবেশ করবে সব পুরুষ, তারা চিরযুবক থাকবে। সেই পুরুষ খান্নাস রূপী শয়তান মুক্ত নফসের অধিকারী। সেই পুরুষ যদি নারী জান্নাতি জাহান্নামী হয়, তাইলে একদম হাওয়া থেকে এই পর্যন্ত সবারই তো যাওয়ার লাগবে, নজুবিল্লাহ মিন জালিক, এটা তো না। আর যদি খান্নাস মুক্ত পুরুষ হয়, তাইলে পরে সমস্ত, তিনি দৈহিক আকৃতিতে নারী হইল সে পুরুষ। এর জন্য জান্নাতে যাইব খান্নাস মুক্ত পুরুষে, আর জাহান্নামে যাইব শয়তান রূপী খান্নাস যুক্ত নফস নারী। এই জন্য নারী অভিশাপ, পুরুষ আশীর্বাদ। এই পুরুষ এই এর পুরুষ না, বুঝছেন না, লিগের পুরুষ না। আপনাকে যে বাতি, এই বাতি পুরুষ না, যে কয় না বংশের বাতি, বংশের চেরাগ, এই চেরাগ পুরুষ না। ওইটা হলো আল্লাহর মনোনীত খান্নাস রূপে শয়তান মুক্ত পুরুষ। তাই আমাদের নারী সমাজের মেয়েদের সোচ্চার হইতে হবে, এই ধর্মান্ধদেরকে রুখে দিতে হবে। অবশ্যই প্রতিটা মেয়ে, এবং সবার উদ্দেশ্যে বলতেছি, আমার মা বোনেরা, মেয়েরা সবাই পড়াশোনা করতে হবে। আমাদের পড়াশোনা করতে হবে, জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন গবেষণা করতে হবে। কোরআন গবেষণা করে দেখবেন নর আর নারীর মর্যাদা কোরআন সমান দিছে। নর আর নারীর মর্যাদা থেকে পুরুষের মর্যাদা, এটার কোনো তুলনাই নাই। সমস্ত পুরস্কারই পুরুষের জন্য। সেই পুরুষ নফসের ভেতরগত, সেই পুরুষ কখনো দৈহিক পুরুষ না। দৈহিক পুরুষ যদি হয় তাহলে আবু জেহেল জান্নাতে যাবো গা। দৈহিক পুরুষ যদি জান্নাতি হতে ফেরাউন জান্নাতে যাবো গা। দৈহিক পুরুষ যদি জান্নাতি হতে নমরুদ জান্নাতে যাবো গা। দৈহিক পুরুষ যদি জান্নাতি হয় তাহলে সাদ্দাত জান্নাতে যাইব। এইগুলার একটাও জান্নাতে যাবে পারবো না, এইগুলা জাহান্নামী। কারণ এটাই সবচেয়ে বড় নারী। যে সম্পদ জমা করে সে নারী, যে মোহের মধ্যে দুইটা থাকে সে নারী। এর জন্য আমার মেয়েদেরকে, বোনদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে এই জাহেল, আবু জাহেল মার্কা যে ওহাবি, এই সৌদি আরবের আব্দুল ওহাব নজদির উনাশারি, যারা নারীদেরকে বাক্সে বন্দি করছে, রুমে বন্দি করছে, ঘরে বন্দি করছে, যে শুধু নারী কি করবে, ঘরে খানা পাকাবে আর পুরুষে স্বামী সেবা করবে, শরীর দাবাবে, পাও দাবাবে, বাস। এই নারীর কর্ম। আল্লাহ কি নারীর এর জন্য পাঠাইছে? আল্লাহ তো নারীরও মমিন হইতে বসে। আল্লাহ নারীরও মমিন হইতে বসে। যে জ্ঞান অর্জন করে নাই সে মমিন হয় কেমনি? যে রসুলের কাছে যায় নাই সে মমিন হবে কিভাবে? স্বামীর সেবা করে কেউ মমিন হইতে পারে? স্বামী তো জাহান্নামী, স্বামী বলৎকারী, স্বামী রেপিস্ট,
মানে বউ জান্নাতি হয়েছিল, কই পাইলে? এইগুলো আজকে দেখেন, এই ওহাবিদের যে চক্রান্ত, এটা ওহাবি ধর্ম, রসুলের ধর্ম না। রসুলের ধর্মের মধ্যে নারীর মর্যাদা অসীম। আপনারা যে আন্দোলন করলেন, নারী গেলে ওই সময় তো কোন নাই যে বেপরদা নারী আসছেন কেন? হ্যাঁ, জোর বুঝা খুব মারেন। হ্যাঁ, যখন আপনার গাল কাটে, আপনার শরীর কাটে, যখন ড্রেসিং করতে আসে, নারী আসছেন কেন? পুরুষকে পাঠান, কি ব্যাপার? তা তো বলেন না। খাবার রান্না করেন, নারী শুধু খাবারেই থাকবো। আমেরিকার নারীরা এখন নাসায় যায়, নাসার বিজ্ঞানী, মহাকাশে যায়। আর সৌদি আরবের নারীরা মাত্র ড্রাইভিং লাইসেন্স পাইল, মাত্র তাদের ড্রাইভিং লাইসেন্স দিছে। আমাদেরকে এই সৌদি আরবের ওহাবি মৌলবাদীরা, এই আব্দুল ওহাব নজদির অনুসারীরা আমাদেরকে হাজার হাজার বছর পিছায় রাখছে এই জগৎ থেকে, জ্ঞান বিজ্ঞান টেকনোলজি থেকে। কিভাবে? এই ওহাবি মৌলবাদীরাই বলেছেন ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা, ছবি তোলা জায়েজ নাই, ছবি তুললে এই হইব, পুর বা জল বা ছাই হইবা, কয়লা হইবা, কত ভয় দেখাইছে। রহমতের ফেরেশতা করে ঢুকবো না, রহমতের ফেরেশতা আইব না। এগুলো সব বাটপারি কথা এবং ভুয়া মিথ্যা। এগুলো এলো রসুলের হাদিস, আব্দুল ওহাব নজদির হাদিস। কেন? উমাইয়া আব্বাসিয়ার হাদিস। কেন? যে জিওলজি প্রাণী জগৎ সম্পর্কে, আপনি প্রাণী জগৎকে পরিচিত করাইতে গেলে তো ছবি লাগবে। আর প্রাণী জগতের সাথে চিকিৎসা বিজ্ঞান জড়িত। আপনাদের চিকিৎসা বিজ্ঞান থেকে সরাই দিছে, প্রাণী জগৎ থেকে সরাই দিছে। এই জন্য আপনারা এখন আরবিয়ানরা শিখায় ফা ইয়ানি ফিল, আইন ইয়ানি আসাদ, হ্যাঁ, হা ইয়ানি হেসান, হেসান মানে গোড়া, ফিল মানে হাতি, আসাদ মানে সিংহ, ত মানে তিক। আর আপনারা শিখেন উতে উজু, আতি আজান। শিশু শিখবো কি? প্রাণী জগৎ থেকে সরাই দিছেন। এরাই কেব কেন ছবি হারাম করলো? কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি অপকর্ম উমাইয়া আব্বাসিয়া এবং এই এজিদ মবিয়ারা করছে এবং এই ওহাবি করছে। মানুষ এখন ছবি খুঁজতো, রাইখা ঘরের টাঙ্গাইয়া, মনে করেন জুতার মালা, জান্ডু হাসনের মালা, এই হলার মালা দিয়া বুড়া চিন্তা সকাল বিকাল বুড়া মাইসের জান্ডু জুতাতে পিটাইতে হবে। এলে কইছে দূর ইমুন ফটো আমারে দিবি, ছবি হারাম। আর আল্লাহর মহাপুরুষ নবী রাসূলদের ছবি মোবারক আইনা ঘরে সাজায়া গোলাপ চন্দন ফুলের মালা দিয়া তাদেরকে সব সময় সম্মান ইজ্জত তাজিম করতো। এর লেগে ছবি হারাম করে দেয়। এখন যে মৌলবীদের ছবি হারাম হয়, ছবিটা কি কই? এখন হারাম কি হালাল করেছেন কিছু মৌলানা সব খুশি, হজির ছবি তুলতে হবে, পাসপোর্টে হতে দেয় পারে না, তো আমেরিকা ওয়াশ করবার দেবো যায় পারে না, ফ্রান্সে যাইবো যায় পারে না, আরবে যাইবো, পাকিস্তান যাবো, তো পাসপোর্ট ছাড়া এখন ছবি তোলা যায়। আর ওখানে তো ওই কথা ভুলও কয় না, মাশাআল্লাহ। এখন কিতাব আছে, আমি কিতাব দেখামো, এরা যে কিতাব লিখছে। তাহলে আমাদেরকে জ্ঞান গবেষণা থেকে পিছিয়ে রেখেছে মুসলমান জাতিকে এই ধর্মান্ধ মৌলবাদী, এই আব্দুল ওহাব নজদি এবং এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই গোরা মোল্লারা। আজকে ছবি সারা বিশ্ব, ব্যাংক অ্যাকাউন্টের ছবি, আইডি কার্ডের ছবি, পাসপোর্টের ছবি, ভর্তি ফর্মের ছবি, সব জায়গায় ছবি। ছবি ছাড়া কাজ হয় না। আচ্ছা, তারপরে ইংলিশ বললে তোমরা হাবিয়া দুজকে যাইবা, এটি কে কইছে? এই ধর্মান্ধ এই উমাইয়া আব্বাসিয়া এবং আব্দুল ওহাব নজদির এই ওহাবিজমের মোল্লারা। ইংরেজি বললে ফেরেঙ্গিরি হয়ে যাইবা, হাবিয়া দুজকে যাইবা। ইংলিশ পড়া মহাপাপ। আমার নানা মেয়ে আমি ইংলিশই পড়ায় নাই। ওই যে হজুরে করে দিচ্ছে আসাদ মাদানি, ক্লাস 5 পর্যন্ত পড়াই না, তাই করছে। হাই স্কুলে যাই বেরিয়ে দেয় নাই পারদা। এখন এগোগুলা টাস টাস ইংলিশ ওয়াজ করে। আজাহারি কি সুন্দর টাস টাস ইংলিশ ওয়াজ করে না? ওই যে আবু মাঝে মধ্যে টাস টাস ইংলিশ করে। ইংলিশটা বলে হারাম, ফেরেঙ্গি গো ভাষা। ইংলিশ বললে হাবিয়া দুজকে যাবে। আপনারা যে ইংলিশ পড়েন, শয়তানের গলা হইলো মাইক। ওই টেন্ডেস্টারা ছিল না আগে ট্যাপ, এটা হলো শয়তানের বাক্স। এই মৌলবাদী রেখেছে। এই প্যান্ট শার্ট পরলে ফেরেঙ্গি হয়ে যাবে। আমার কাছে কিতাবের নাম আছে, কারি ইসমাইলের, কুমিল্লা 60 নলের মৌলবী কারি ইসমাইলের লিখিত কিতাব। যে প্যান্ট শার্ট পরলে তুমি ফেরেঙ্গি, ইমান থাকবো না, মুসলমান হইবা না, কুট পরা হারাম, টাই পরা হারাম। এখন পাঞ্জাবির উপরে কুট পরতেছে। আমাদেরকে এই সভ্যতা, আধুনিকতা, সায়েন্স টেকনোলজি থেকে আমাদেরকে সরায় রাখছে কি? এই ধর্মান্ধ মৌলবাদীরা, যাহারা চিকিৎসা বিজ্ঞান থেকে পিছনে, যাহারা আপনার এই জ্ঞান গবেষণা থেকে পিছনে, গবেষণার খবর নাই, ডায়লগ মারে, হুজুর ওরা না বুকা খাইটা মরতা আছে, আমরা তো কিনুম, আমরা আরাম করুম হইয়া গেছে। বিশ্বের মধ্যে এখন সায়েন্স টেকনোলজিতে ইউরোপিয়ান আমেরিকানরা মহাকাশে, আর আমরা মাত্র ড্রাইভিং লাইসেন্স পাইলাম। তারপরও আন্দোলন। মানে সৌদি তো দেখছি এইভাবে বয়ে বয়ে হইয়া হইয়া খাইলে রাজার গুলা উপরাই যাবে। এদেরকে বের করে আনতে হবে, অপসংস্কৃতি থেকে, অজ্ঞানতা থেকে বের করে আনতে হবে। এদের মাথাটা বড়া সবসময় যৌনতা বয়ে থাকে, এদের মস্তিষ্কটা বড়া যৌনতা। এরা 24 ঘন্টায় আমার মনে হয় যে এই ওহাবি মৌলবাদীরা, যে এই শুধু এই মৌলবাদী মানে মানুষ, সাধারণ মানুষ, যে মানুষটাই ওহাবি মতবাদটাকে ধারণ করে সেই তো মৌলবাদীর কাতারে আছে। সবসময় মস্তিষ্কের মধ্যে যৌনতা নিয়েই বসে থাকে, সর্বক্ষণ যৌনতা নিয়েই চিন্তা। এরা জান্নাতেও যাইবে ফিজিক্যাল রিলেশনের লেগে, এরকম একটা বাপ।
যেখানে হুরের সেবা পাইব এই লোভে নামাজ পড়বার লইছে। কি একটা অবস্থা! এটি কে করেছে? আমাদের এই সমাজে ওয়াজ নসিহত থেকে হয়েছে। নারীর প্রতি বিদ্বেষ একদিনে হয় না। নারীকে সমাজ অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত একদিনে করে নাই। এই বাংলাদেশের নারীদেরকে অসম্মান, অবজ্ঞা এবং তাদেরকে বেজ্জতি তিলে তিলে ওয়াজ করে। আপনি ওয়াজগুলো শুনেন, মাইক লাগাই স্টেজে হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ কইছে কোন নারীর কথা, রসুল কইছে কোন নারীর কথা, আর এরা কয় কোন নারীর কথা। তা নারী কি আপনার মা না? নারী কি আপনার বোন না? নারী কি আপনার স্ত্রী নয়? নারী কি আপনার মেয়ে নয়? তাহলে আপনার ঘরেই তো নারী। নারী ছাড়া কি আপনি আসছেন? না, এই নারী আপনার জন্য নিত আপনার হাত পাটাই না শক্ত করে দিছে যেন আপনি হাঁটতে পারেন, দাঁড়াইতে পারেন, চলতে পারেন। আর সেই নারীরে নিয়ে এই বাজে মন্তব্য, যে আমারে রক্ত পান করায় বড় করলো, যে আমার হাত পা তেল মালিশ করে দাঁড়ানোর মতো শক্ত করে দিল, হাঁটার মতো যোগ্য করে দিল, সেই মায়ের জাতেরে বিশ্রী ভাষায় কথা বলতে নির্লজ্জ, লজ্জা করলো না? তাহলে পর্দা আপনি করেন, অনেক বেপর্দা আছে যে আপনার মতে সে শালীন না। আপনার মতে, আল্লাহর মতে শালীন কিনা ওটা তো আল্লাহরে জিগাইবেন। আর কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, এটা তো আল্লাহর উপরে ছাড়বেন। আপনি সেই দায়িত্ব নিয়েছেন কেন? ব্যাত লই আল্লাহ ঢিলে রাস্তায় আসবেন? হ্যাঁ, এই অধিকার কে দিল আপনার? জোর করে আপনি বর্গা পড়াইবেন? এই অধিকার তো আপনারা দেয় নাই কেউ। তো কাজেই এগুলা পাইলেন কই? এগুলা উমাইয়া আব্বাসিয়াদের বানানো বিষয়। কারণ তাহারা ভোগী ছিল, তারা নারীদেরকে ভোগের পণ্য মনে করত। কিন্তু আধুনিক সমাজে তো তা না। এখন কিছু নির্লজ্জ বেহায় আছে, এক ঘরে 3-4 বউ, 5 বউ, 7টা বিয়ে করছে, এটা আবার ফেসবুকে, ইউটিউবে ভিডিও করে দেয়। আর লাগে জানি একেবারে ফুল প্যাকেট, A to Z প্যাকেট। কি পর্দা? প্যাকেট কোনোদিন পর্দা না। পর্দা হইল তাকুয়া। আল্লাহ যে পর্দার কথা বলছে সেটা হলো তাকুয়ার পর্দা। আল্লাহ পোশাকের প্যাকেটের পর্দা কয় নাই। নাহলে তো নুসরাত নামের একটা মেয়ে মাদ্রাসা পড়ুয়া, সে বোরকা পরা ছিল, আগুন দিয়ে জ্বালাই দিছিল না? যে জ্বালাইছে সে ওই মাদ্রাসার প্রিন্সিপাল আলেম ছিল। তাহলে পর্দা পোশাক যদি, বোরকা পরলে যদি রেপ না হয়, তাহলে নুসরাত রেপ হইল কেন? বোরকা যদি না পড়লে রেপ, বোরকা পড়লে যদি রেপ না হয়, তাহলে পরে এই আসিয়া রেপ হইল কেন? 8 বছরের শিশু, 6 বছরের শিশু। কাজেই নারীদেরকে অবজ্ঞা করলে আপনার সমাজই অবজ্ঞার মধ্যে থাকবে। তাই তো কবি বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। মা যদি শিক্ষিত হয়, সন্তানও শিক্ষিত হবে। কারণ সন্তানের সর্বশ্রেষ্ঠ গুরু এবং সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি এবং ঐতিহ্য এবং পারিবারিক রীতিনীতি, সভ্যতা বাচ্চা যার কাছ থেকে শিখে সে হইল নারী, মা। এই মায়ের কাছে। এবং প্রতিটা শিশুর প্রথম 7 বছর, আল্লাহ রসুল বলছে, জন্ম থেকে 7 বছর, এই সময়টা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষার সময়। এই সময়ে সে যা বিল্ড আপ করবে, সে যা প্রতিষ্ঠিত করবে, তার মধ্যে তাই নিয়ে এসে থাকবে। এই 7 বছরের ভিতরে এই শিশুকে প্রতিষ্ঠিত করতে হবে। তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, পোশাক আশাক সবকিছু কেমন হবে। তো কাজেই এই নারী শিক্ষিত হইতে হবে। যদি নারী শিক্ষিত না হয় কি হবে? তো কাজেই আপনি দেখেন, নারীরা নিয়ে সব জায়গায় বৈষম্য, সব জায়গায় বৈষম্য। নারী মুরিদ হইতে পারবে না রসুলের কাছে। কে কইল? কোরআনে আল্লাহ কইছে? এটা ওয়াহাবি মৌলবাদীরা কইছে। আল্লাহর ওলিদের কাছে নারীদের যাইতে দেবে না। নারী মসজিদে যাইয়া নামাজ পড়তে পারবো না, আল্লাহ নিষেধ করছে না মৌলবী সাহেব নিষেধ করছে? মৌলবী সাহেব নিষেধ করছে। কারণ যে আমানুষ সেই সালাত করবে। আমানুষ সে সালাত করবে। কার সাথে সালাত করবে? তার রসুলের সাথে, তার মুর্শিদের সাথে, তার ইমামের সাথে, তার পীরের সাথে, তার গুরুর সাথে। সেই সালাত কখনো জমাতবন্দি নয়, সেইটাও ব্যক্তিগত ভেতরগত দায়মি সালাত। এই দায়মি সালাতের শিক্ষাটা যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, নর আর নারীর জ্ঞানের স্তর অনেক উঠে যাবে। তো কাজেই বৈষম্য তো অনেক জায়গায় আছে। কুরবানি করবেন, পুরুষরা যায় পশু কিনবো হাটে, নারী গেলে কেমন বেহায়া মানুষে আছে। কেন? খালি ছেলেদেরকে কুরবানি করতে গেছে, আল্লাহ নারীদের কুরবানি করতে বলে নাই। আল্লাহ কুরবানি করতে বলছে প্রত্যেকটা মানুষকে। এখন কুরবানি করে জামাই আর বাপে, আনলে বাইরা। নারী করে রাখছে হইল গুগরি দোয়ানের লেগে, মাংস ধুইব আর রানবো। যেবেন কোন নর নারী উভয়ের কুরবানি করতে হবে। সেই কুরবানিটা কি? বনের পশু না আমিত্ব নামক পশু? এই খান্নাস নামক পশু যে আমার নফসের সাথে, প্রতিটা নর নারী নফসের সাথে মিশে আছে, তার এই কুরবানি করতে হবে। এখন এই কুরবানির মধ্যেও বৈষম্য। আপনি বাংলাদেশে কুরবানির হাটে যদি নারীরা যায়, মহাবিপদ। হ্যাঁ, নামে সমালোচনা শুরু হয়ে যায়। আনছেন, নাম দিবেন, নারীর নাম নাই, সব আপনাকে। এগুলা কি? একটু বিবেচনা করেন। আল্লাহ তো ইবাদতে বৈষম্য করে নাই, আপনারা করছেন। এটা আপনাদের সিস্টেম, আপনাদের বানানো সিস্টেম।
জাকাত নর নারী উভয়ের দিতে হবে। যে ইমানদার তারই দিতে হবে, যে আমানু জাকাত দিবে, নর নারী না, আমানু জাকাত দিবে। আমানু নরও হয় নারীও হয়। আমরা তো জাকাত দিতে দিই, ওখানে স্ত্রীর স্বর্ণ আছে 100 ভরি, ওখানে সেটা জাকাত দেয় জামাই। কত কি দেখি স্বর্ণ হইলো তা জাকাত দিতেছে জামাই হবে? আচ্ছা, স্বর্ণের জাকাত হয়? স্বর্ণের মধ্যে তো শয়তান নাই, স্বর্ণের মধ্যে পায়খানা প্রসাদ নাই। জাকাত তো হইব আমিতে, স্বর্ণের হইতে পারে সাদকা, দান করছে। আমার কাছে 100 ভরি স্বর্ণ আছে, আমি 10 ভরি দান করে দিলাম, 90 ভরি রইল, এটা হেফাজত থাকবে, ওই থাকবে। কিন্তু আবার এই দানটা সাদকাটা দিতে হবে গরিবদের মধ্যে, প্রতিষ্ঠানে না। অনেক বিষয় আছে। নারীদেরকে আমরা সব জায়গায় আমরা বৈষম্য করে রেখেছি। কিন্তু আমরা ইসলামে দেখতে পাই, আমার দয়াল রসুলের সহধর্মিনী সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা, তিনি ব্যবসা করতেন। তার নিজের আন্ডারে শত শত দাসী ছিল। তিনি দান সাদকা অঢেল করেছেন, তিনি কুরবানি করেছেন। তিনি তার কন্যা মা ফাতেমাকে কুরবানি করেছেন, তিনি তিনার বংশকে ইসলামের জন্য কুরবানি করেছেন। এইটা গোপন করে রাখছে। একমাত্র ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা করেছেন। একমাত্র ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ কুরবানি দিন রক্ষার জন্য যে করেছেন সে সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা, যিনি তার নিজের কন্যা মা ফাতেমাকে শহীদ হইতে দিয়েছেন ইসলামের জন্য। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও শহীদ হয়েছেন, মাওলা হাসান শহীদ হয়েছেন, মাওলা হুসাইন শহীদ হয়েছেন, 12 ইমাম 14 মাসুম শহীদ হয়েছেন। তো মা খাদিজার নসল, মা খাদিজার রক্ত, মা খাদিজার বংশ, মা খাদিজার আওলাদরাই তো ইসলামের জন্য শহীদ হয়েছে। আর অন্যরা যারা মারা গেছে তারা স্বার্থের জন্য মারা গেছে, দিন রক্ষার লেগে না। আর রসুলের প্রেমিকরা সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন দিন প্রচারের জন্য। সাহাবায়ে কেরাম প্রচারের জন্য শহীদ হয়েছেন, দিনকে ফেলানোর জন্য শহীদ হয়েছেন, দিনের দাওয়াত দিতে যায় শহীদ হয়েছেন। আর আল্লাহর রসুলের মা খাদিজার বংশ দিন রক্ষার জন্য শহীদ হয়েছেন। তো কাজেই বাবা, নারী তো সর্বশ্রেষ্ঠ ত্যাগ করে। আমার মাই তো আমাকে দিনের শিক্ষার জন্য ছেড়ে দিয়েছে, যাও বাবা আমি তোমার দিনের শিক্ষার জন্য আমার মুর্শিদের কদমে দিয়ে দিলাম, তুমি আমার মুর্শিদের গোলামি করো, আমার কোনো আফসোস নাই। এতে যদি তোমার জীবন যায় যাক, আমার হায় আফসোস নাই বাবা, আমি তোমাকে এই দিনের পথেই হাওলা করে দিলাম। নারীকে অবজ্ঞা যে জাতি করেছে সে জাতি উন্নত হইতে পারে নাই। যে জাতির মধ্যে নারী সবচেয়ে বেশি জ্ঞানী, গুণী, শিক্ষিত, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত। একটু খেয়াল করে দেখবেন, একটা নারী তার ঘরে যত প্রকার কাজ করে মিনিমাম 200-250 উপরে আইটেমের কাজ করে, একটা পুরুষ তার ধারের কাছে না। নারীদেরকে করবে না কেন? নারীরা ধৈর্যশীল, মারামারি করে না, কামড়াকামড়ি করে না, কাটাকাটি করে না। নরেরা কিছু হইলেই বিড়ি দিতে দেরি এসে কিলাকিলি লেগে গেছে, কমান্ড মানে না। কামসুরের মধ্যে ছেলেদের এটা বেশি। পড়াশোনায় দেখবেন ভালো ভালো রেজাল্ট দেখবেন মেয়েদের, লিখতেই আছে। আর ছেলেদের দেখবেন খালি হাকি হুকি, ঝুঁকি ঝুঁকি মারব। হ্যাঁ, আমরা ছোট বড় করতেছি না, নারীদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নারীদেরকে সাথে নিয়ে চলতে হবে। এর জন্য রসুলের সুন্নাত, তুমি যদি জিহাদেও যাও তাও তোমার স্ত্রী কন্যা তোমার মাকে সাথে নাও। তুমি যদি ভ্রমণেও যাও তাও তোমার মা, বোন, স্ত্রী, কন্যাকে সাথে নিয়ে যাও। এরা এখান থেকেই শিখবে। আপনি দেখেন মাওলা হোসেন কারবালায় তার স্ত্রী, কন্যা, বোন সবাই সাথে নিয়ে গেছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু কুবাইস পাহাড়ে দিনের দাওয়াত দিবে আবু জাহেল, আবুল আহাবদেরকে যখন ডাকছে তখন মা খাদিজার সাথে। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন যখন মদিনার মধ্যে বিভিন্ন যুদ্ধের মধ্যে গেছে, সেই যুদ্ধের ময়দানে মা ফাতেমা এবং আমার অন্যান্য আম্মা জানেরা ছিলেন। নারীদেরকে ঘরে বন্দি কে করলো? আইয়ামে জাহেলিয়া। নারীদেরকে জিন্দা পুঁতে রাখতো কে? আইয়ামে জাহেলিয়া। নারীদেরকে অশিক্ষিত করে রাখতো কে? আইয়ামে জাহেলিয়া। নারীদেরকে শিক্ষার আলো মধ্যে প্রবেশ করতে দিত না কে? আইয়ামে জাহেলিয়া। নারীদেরকে ভোগের পণ্য মনে করতো কে? আইয়ামে জাহেলিয়া। নারীদের উপরে ব্যভিচার জুলুম করতো কে? আইয়ামে জাহেলিয়া। এই আইয়ামে জাহেলিয়াতের গোষ্ঠীরাই আজকে নারীদেরকে এইরকম অবজ্ঞা করে কথা বলে। এরা রসুলের আদর্শ নিতে পারে না, এরা আইয়ামে জাহেলিয়াতের চরিত্র স্বভাব লইছে, রসুলের লেবাস ধারণ করে। এরা নিজেদের দিকে তাকায় না। এর জন্য ফতোয়াবাজি না করে আমার মা বোনদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সন্তানকে সায়েন্স, টেকনোলজি এবং এইটা শিক্ষা দিবেন জগৎ এবং পরিবার সমাজের উন্নতির জন্য। আর অবশ্যই দায়মি সালাতের শিক্ষা দিবেন। আপনাদের
নফসের ভেতরের উন্নতির জন্য, মনোজগৎ প্রাণজগতের উন্নতির জন্য নারীরা, প্রতিটা নারী অবশ্যই অবশ্যই একজন কামেল গুরুর বায়াত হয়ে আপনি আপনার নফসকে খান্নাস শয়তান মুক্ত করে পুরুষের আদর্শ ধারণ করবেন, যার মধ্যে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মায়া কিছুই থাকবে না। সে হবে একজন মুমিন, আল্লাহর মুমিনা বান্দি। তো কাজেই আল্লাহর দাস হবে। আপনারা অবশ্যই গুরু ধরবেন। এই এলমে তাসাউফ, সিনার এলেম, এইটা ব্যক্তিকেন্দ্রিক। আগে কখনোই জামাত বন্দি ইবাদতটা হয় নাই, ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ঘরে সে এই শিক্ষাটা লালন করেছে, ধ্যান করেছে, মোরাকাবা মুশাহেদার দায়মি সলাৎ করেছে। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা নর এবং নারীকে ঈমান আনতে হবে। ঈমান যখন আনে তখন সে হয় ঈমানদার। আর ঈমানদার যখন এই নর এবং নারী হবে তখন অবশ্যই তাকে এই ঈমানদার নর এবং নারী যে ঈমানদার হয়েছে তাকে দায়মি সলাৎ করতে হবে, নফসের যাকাত দিতে হবে, তাকে এই হজ করতে হবে, জিন্দা কাবা তোয়াফ করতে হবে, এবং অবশ্যই তাকে কুরবানি করতে হবে এবং আমলে সালেহা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। নামাজ, যাকাত, রোজা, হজ, কুরবানি প্রত্যেকটা মেয়ে মানে নারী, প্রত্যেকটা নর মানে ছেলে করতেই হবে। এবং আপনি যাহা অর্জন করে যাবেন আপনাকে তাহাই দেওয়া হবে। কোনো নারীর আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার স্ত্রীর কবরে আমি যাব না, আমার মায়ের কবরে আমি যাব না, আমার কবরে আমার মা যাবে না। যার যার কবরে তার যেতে হবে আমলের উপরে। ওই যে ধর্মান্ধ ওহাবি মৌলবাদীদের সেই পুইরেন না যে জামাইয়ের পাও টিপা বেহেশতে যাইবেন, স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা ডাহা মিশা কথা। হ্যাঁ, এটা সত্য। অন্যদিকে এটা হাকিকি স্বামী, যিনি আল্লাহর রসুল, আল্লাহর ওলিয়ে কামে, তিনি হলো হৃদয়ের স্বামী। স্বামীও দুই প্রকার, একটি দৈহিক স্বামী আর একটি হৃদয়ের স্বামী। হৃদয়ের স্বামী নর এবং নারী উভয়ের হয়। হেন প্রাণ বন্ধু, হৃদয়ের স্বামী আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার হৃদয়ের স্বামী। প্রত্যেকটা আমানুর হৃদয়ের স্বামী তার দয়াল রাসূল, তার দয়াল মুর্শিদ, তার দয়াল গুরু। আর দৈহিক স্বামী পরিবার অথবা নিজে চুজ করে যার সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সংসার জীবন অতিবাহিত করে। সে একটি হইল সংসার জীবন, আরেকটি হলো আদর্শের জীবন। আদর্শ আর সংসার এক না। আদর্শের জীবনে হৃদয়ের স্বামীর প্রয়োজন, আর সংসার জীবনে দৈহিক স্বামীর প্রয়োজন। দৈহিক স্বামীর সাথে মিলন করলে আল্লাহর রহমতে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়। আর যে হৃদয়ের স্বামী, তার সাথে মিলন হইলে এই জ্ঞান নয়ন, থার্ড আই জাগ্রত হয়, যার মধ্যে তার ভেতরের যে এই মাকামে মাহমুদা যে তৃতীয় চক্ষু আছে, অন্তর চোখ যাকে বলা হয়, সেই চোখ, অন্তর চোখ ফুটে জাগ্রত হয়। সিনার এলেমে সে আলেম হয়, সিনার জ্ঞানে সে জ্ঞানী হয়। এই জন্য আপনারা অবশ্যই একজন কামেল মুর্শিদের সোহবতে থেকে এই পার্থক্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। জান্নাতে পুরুষ যাবে, সেই পুরুষ কখনো লিঙ্গের পুরুষ না, সেটা দর্শনগত পুরুষ, আদর্শের পুরুষ, খান্নাস রূপী শয়তান মুক্ত নফস, যে নফস আল্লাহর মহানূরের মাঝে ফানা ও বাঁকা হয়েছে, যে নফসের নিকটে রূপী রব প্রকাশিত বিকশিত হয়েছে, সেই পুরুষ জান্নাতি এবং সে চিরকুমার। এই জন্য মা মরিয়মের মরিয়ম তিনি একজন পুরুষ, এবং মা সৈয়দাতুন নিসা, মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দৈহিক আকারে নারী, কিন্তু আদর্শের দিকে, দর্শনের দিকে সে পুরুষ। এর জন্য আমরা যেন সবাই পুরুষ হয়ে এই দেহ থেকে আমাদের নফসটাকে যেন বিচ্ছিন্ন হওয়া, মৃত্যু ঘটে, এই পুরুষত্ব অর্জনের জন্য আমরা যেন জ্ঞান এবং শিক্ষা অর্জন করি। অবশ্যই অবশ্যই নারীদেরকে আমরা সম্মান করব এবং মা বোনদেরকেও অনুরোধ রাখবো, অবশ্যই আপনারা পারিবারিক সামাজিক শালীনতা বজায় রাখবেন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।